এই শোয়েব দাঁড়াও। আব্বা তুমি ভালো করে জানো আমি এখন আর বেকার নাই। আগে আমি বেকার ছিলাম, এখন আমি কর্মজীবীতে ঢুকছি। তো আমার গ্রামে যেতে লাগবে, যাবার একটু দ্রুতই বলো। তোর যে কাজ সেটা আমি ভালো করে জানি। তুই যা শুরু করছিস, তুই তো আমার সুখে শান্তিতে থাকতে দিবি না। কি আব্বা, এটা আপনি কোনো কথা বললেন? আপনার ওই খালেক মোল্লা চার দোকানে যায় টিভি দেখা কষ্ট হয় দেখে আমি কি করলাম, বাজার থেকে বড় একটা এলইডি টিভি কিনে এনে দিলাম, যাতে আপনার কষ্ট কম হয়। তারপরে আবার কি করলাম, আপনার রান্না বাড়ি কষ্ট হয় দেখে একটা বউ মানে দিলাম, মানে সরি আপনার বৌমা আমার বউ আর কি। তারপরে ওই বাজার থেকে টাটকা মাছ, যেটা বড় মাছ, সবচেয়ে বিশাল যে মাছটা, ওই মাছটা আমি বাজার থেকে কিনে আনি, আর সে মাছের মাথাটাও আপনার দিই। আপনার কষ্টটা কোথায় আমার কোন দিই? আপনার না খাই কষ্ট, না আগাই কষ্ট, না ঘুমি কষ্ট, আপনার কষ্টটা কোথায় আব্বা তাই কোন দিই? আরে তুই যেটা বলতেছিস আমি তো ওইটা বলতেছি না। তুই যা শুরু করছিস এলাকায়, আমি তোর মুখ দেখাতে পারতেছি না। আব্বা আপনি তো এটা বুঝতেছেন না। আরে আমি যেটা করতেছি এটা তো মানুষের উপকারের জন্যই করতেছি। তুমি যে মানুষের কি উপকার করতেছো এটা তো আমি ভালো করেই জানি। তোমার উপকার হতে হতে আমার তো মনে করেন বাইরের লেভারে মনে করে আপনার সুনামের জ্বালায় তার আমার ভালো খায় না। আপনি যে সুনাম কামাইতেছেন, আমার তো মনে করে এলাকায় চলাফেরাই কষ্ট। কিন্তু একটু চার দোকানে গেতাম, আর তোমার যে সুনাম, এখন চার দোকানে যাই ওইটা বসা যায় না। তুমি যে সুনাম গুলো কামাইতেছো, তো বসবো যে চার দোকানে যাই একটু আড্ডা মাড্ডা দিব বন্ধু বান্ধবের সাথে পুরনো, আর তোমার জ্বালায় আমার আর মুখ দেখানো যাইতেছে না। তুমি যেভাবে চলাফেরা করা শুরু করছো, এইভাবে যদি চলাফেরা করো তাই তো আর সমাজে আমি চলতে পারতেছি না। আরে আব্বা কিরা কি বললো না বললো ওই দেখে আমাকে কোনো মাথা ব্যথা করা যাবে না, কারণ এটা আমার একটা বিজনেস। তুমি এটা ভালো করেই জানো। গরিব অসহায় এই দিন আনে দিন খাই, কি করবি? এই বাবা অসুস্থ, মা অসুস্থ, অমুক অসুস্থ, এই সমস্যা ওই সমস্যা, আইসা আমার পায়ে জড়াই ধরে, বাবা আমার কিছু টাকা দেন, আমি আপনার মাস শেষে কিছু ইন্টারেস্ট দিয়ে দেবানে, কমিশন দিয়ে দেবানে। হ্যাঁ আমি তো চিন্তা করলাম আমার কাছে তো মেলা টাকা আছে, এই যে আমার মাস শেষে কমিশন টমিশন দেয়, এইটাই মনে করো আমার হয়ে যায়। যে এই যে আমি একটা অ্যাসিস্ট্যান্ট রাখছি দেখছো, এই যে আমার কর্মচারী, ওর মাসের বেতন শুনলে আব্বা তুমি তো কাঁচা দিতে পারে দূর। ওর মাসের বেতন 12,000 টাকা, 12,000 টাকা। তাহলে আমার মাসে ইনকাম কত তুমি জানো? এই কমিশনে আমার মাসে কত টাকা আসে, কত টাকা লাভ আসে জানো? ইন্টারেস্ট আছে, কমিশন আছে, এটা কি তুমি এটা কি তুমি জানো আব্বা? কমিশন কমিশন করতেছো, কমিশন কি আমি বুঝি না? তুমি কি কমিশন কর? কমিশন আমি কি আগে হইছি না তুমি আগে হইছো? কমিশন আমার কমিশন শিখাও না। আব্বা চেষ্টাছেন কে? আরে আমি তো অন্যায় কোনো কাজ করতেছি না, যা করতেছি মানুষের উপকারের জন্যই তো করতেছি আব্বা। তুমি যে মানুষের উপকার টুপকার করতেছো এটা তো ভালো কথা। ওই যে ইন্টারেস্ট মিন্টারেস্ট খাও, এইসব খাওয়া তো ভালো না। এইসব তো মনে করো সুদ হয়ে যায়। আল্লাহ মনে করো টাকা পয়সা আমার কম দিচ্ছেনি। তুমি যে আগে মনে করো যে ঘুরে ফিরে মাইয়ে গো পিছনে টাঙ্কি মাঙ্কি মারছো, তাতে কোনো সমস্যা ছিল না। মারো টাঙ্কি মাঙ্কি, এখনো মারো, সমস্যা নেই। এই টাঙ্কি মাঙ্কি মাইরে বেড়াইতা, এই জন্য তোমার বিয়ে করাই দিলাম। এখন তুমি ভদ্রভাবে মনে করো যে একটা বিজনেস করবা। আমার কি এলাকায় নাম কাম কম আছে নাকি কোনো জায়গায়? তুমি একটা বিজনেস করো, সমস্যা আছে কি? এই দুধ মুধ এইসব খাওয়া কিন্তু ঠিক না, এটা কিন্তু হারাম, এটা কিন্তু খাওয়া যাবে না। তুমি এর থেকে বের হয়ে যাও। আমি সমাজের একটা মান্যগণ্য ব্যক্তি, তুমি আমার ছেলে। তুমি যদি এইসব কাজ করে বেড়াও তাহলে আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? না আব্বা, কথা যা কইছে সব বুঝমেনের কথা কইছে, তা না সব সুদের ব্যবসা ব্যবসা বাদ দিয়ে দেবো আব্বা। আচ্ছা আব্বা, আমি ওই যে জাগো জাগো টাকা টুকে দিছিলাম, ওই সুদ বাদে এমনি আমার মেন টাকাটা উঠে নিয়ে আসি। এই আপনার ওই কথা মতোই থাক, আমি যাই, দ্রুত যাই। আবার ওই যে হ্যাঁ যাও তাই। আর ওই ঠিক ভালোই যাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আব্বা। স্যার, আপনার আব্বা তো কথাগুলো খারাপ বলে নাই। সুদ খাওয়া তো হারাম, এটা সবাই জানে, ছোট থেকে বড় দেখে আসতেছি। তা যেটা আপনার আব্বু বলছে সেটা তো খারাপ বলে না, এটা ভালো হয়ে যান। তো সাকিব, তুমিও কথাগুলো খারাপ বলো নাই, সুদকা হারাম এটা আমিও জানতাম, কিন্তু টাহার লয় করে আর কি আমি শয়তানের যে পাকাটা দিছিল ওই জন্য আমি খারাপ হয়ে গেছিলাম। তো না, এই সুদ টুদ খাওয়া এইসব বাদ দিয়ে দেবো। স্যার, আপনি ভালো একটা ব্যবসা ধরেন, আপনার সাথে আমি আসছি, দুজনে একসাথে করলাম। না এই যে আমি একটা মনে মতো একটা লোক পাইলাম যে আমার সাথে সাপোর্ট দিছে। তো শোনো, আজকে তো আমি সুদ টুদ ব্যবসা বাদ দিয়ে দেবো। দাও যার যার নাম আছে আমি ছেলেগুলো সব হালাই দেবো। আমি কালকে নতুন একটা ব্যবসা ধরবো, যে হালাল যে ব্যবসাগুলো আছে ওই ব্যবসাগুলো করবো, এই হারাম হারাম ব্যবসা করবো না, বুঝছো সাকিব? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা যাই না। তো আমাদের সমাজে আজ বেশিরভাগ মানুষই সুদ ঘুষে আসক্ত হয়ে যাইতেছে। তো আমরা
সুদ কেউ খাবো না, এমনকি নিবও না। খাও হারাম, নেওয়াও হারাম। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।